কোরআনের মাহফিলে কাউকে ভাড়া দিয়া বিরিয়ানি দিয়ে নেওয়া লাগে না। বন্ডদের মাহফিলে বিরিয়ানির প্যাকেট না থাকলে লোক যায় না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যারা কোরআনের কথা বলি বিরিয়ানির প্যাকেট লাগে না। এটা আসরের পরে হোক, মাগরিবের পরে হোক, এশার পরে হোক, লোক এসে ভর্তি হয়ে যায়। মিজানুর রহমান আজহারীর মাহফিলে ভাড়া দিয়া লোক নিলে, এত লোকের ভাড়া দিলে কয় বাংলাদেশের বাজেটের সমান টেহা লাগবে। হেতে অঙ্কই বুঝে না যে কথা বলছে। আচ্ছা 15 লাখ মানুষকে যদি আপনি টাকা দেন, এটা কি সম্ভব? আদৌ কি না সম্ভব? তবে একটা কথা মনে রাখেন, আজহারী সাহেব আর সাইদি সাহেব এক করবেন না, দুইটা দুই জিনিস। সাইদি সাহেব পৃথিবীতে একজনই। সাইদি সাহেব যেই যুগে কথা বলতেন সেই যুগে কোনো ফেসবুক আছিল, ইউটিউব ছিল, মানুষ চাতক পাখির মতো বসে থাকতো। আজহারী সাহেবের মাহফিলে যায় লোক বেশি, এতে কোনো আমাদের সন্দেহ নাই, এটা ভালো লক্ষণ, ভালো। যুবকরা ওয়াজে যায়। আজহারী সাহেব তো এমন একজন মানুষ যারে দেখে দেখে অসংখ্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলটেরা, কোটিপতিরা তাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় দিছে। বিরিয়ানি লাগে না, আমাদের কি লাগে না? আর আমরা তো বিরিয়ানির কথা শুনলে মাহফিল রাখি না। আপনার মাহফিল আপনি করেন, এই মাহফিল আমরা করি না। বিরিয়ানির জন্য আমরা মাহফিল শুনতে যাই? কেন বিরিয়ানি দিতে হবে? কেন দিতে হবে বিরিয়ানি? এখানে কোরআনের কথা হবে। কিসের কথা? শুনেন, আজহারী সাহেব তিনি হচ্ছেন বাংলাদেশের একটা মডেল, বাংলাদেশের মডেল। যুবকরা তার কথা শুনতে যায়। তবে একটা কথা বলে রাখি, মিজানুর রহমান আজহারীর মাহফিলে নাকি লোক ভাড়া করে নেয়, এটা কতটুকু সত্য? এগুলি নিয়ে আসলে কথা বলা উচিত না। শোনেন, এগুলা নিয়ে কথা বললেন না, একটা কথা বলি, এডি বলার জন্য বলে, দেখতে নারে যারে চলন বাঁকা তার, এমন একটা কথা আছে না? শোনেন, আমারে যদি আপনি অপছন্দ করেন, আমি কোরআনের আয়াত তেলাওয়াত করে আপনারে অনুবাদ শোনাইলেও আপনার কাছে ভালো লাগবে না। গতকালকে আমি একটা ভিডিও দেখলাম আমার, সেখানে আমি বলছি সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস এবং তিরমিজির সহিহ হাদিস একটা, সেখানে আমার আলোচনাটা ছিল 12 রাকাত সুন্নত নামাজ যারা প্রতিদিন পড়বে, রাসূল বলছেন আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা ঘর বানাবে। এই হাদিসটার মধ্যে কোনো ভুল আছে? আমার কোনো ব্যক্তিগত মতামত আছে? এটার মধ্যে গালি দিয়ে রাখছে আমার। তাইলে বুঝা গেছে আমি ওর পছন্দের লোক? এটা আপনারা শুধু বুঝাইলাম। রাসূলের হাদিস, কত সুন্দর কথা, 12 রাকাত সুন্নত যারা পড়বে তাদের জন্য জান্নাতে কে ঘর বানাবে? তো এটার মধ্যে আমার গালি দেওয়ার কি হলো? কথা সেটা না, এটা হলো কিছু লোক আছেই আপনারে পছন্দ করে না, আপনার ভালোটাও তার কি লাগে না। কথা ঠিক না? সে হলো আমাদের জন্য একটা কি মডেল। যে সমস্ত নারীরা নায়ক নায়িকার ছবি দেখতো, নায়কদের, তারা এখন আজহারীরে দেখে। আজহারীর চেহারা কি নায়কদের চেয়ে খারাপ নাকি? 1 কোটি সাকিব খান একসাথে করলে আজহারী সমান হবে না চেহারা, কারণ এটা নামাজি চেহারা। এটা কি চেহারা? নামাজি চেহারা। ওনার কাছে মানুষ যায়, ওনারে দেখে, ওনার মোটিভেশনাল স্পিকার গুলা মানুষে পছন্দ করে, যুবকরা গ্রহণ করে। কিন্তু সাইদি সাহেব মডেল একটা, একমাত্র পৃথিবীতে সাইদি সাহেব কোরআনকে কোরআন দিয়ে তাফসির করছে, মুখ দিয়া। তাফসিরের লেখক আছে সারা পৃথিবীতে বড় বড়, কিন্তু মুখিক তাফসির সাইদি সাহেবের মতো কেউ করছে আমার জানা নেই। প্রত্যেকটা আলোচনায় 200, 300, 500, একটা আলোচনায় 550, 1000 আয়াত পর্যন্ত তিনি তেলাওয়াত করেছেন। এটা অন্য কোনো বক্তার দ্বারা সম্ভব? এটা আপনারা সাক্ষী আছেন। তার আলোচনা শুনলে শোনা যায়। এবং আরো মজার কথা বলি, ওনার 40 বছর আগের আলোচনাগুলা এখন শুনলে মনে হয় যেন এটা আধুনিক। এখন শুনলে মনে হয় এটা কি? দুই যুগের দুইজনের কোয়ালিটি দুই, একজনের সাথে আরেকজনকে মিলাবার চেষ্টা করবেন না। আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করুক, আমরা বলি আমিন। আর মাহফিলে লোক ভাড়া করে নেওয়া লাগে না ভাই, মাহফিলে লোকজন